বন্ধুরা দেখো, আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে ফিরে আসলাম। এই যে হাট থেকে মরিচ কিনে আনছিলাম, সেই মরিচ বাড়িতে শুকানো হয়েছে। তো আমার ছোট মেয়ে মরিচ আনার পর থেকে খুব জেদ লাগাইছে মরিচের আচার করবে। তে যে কথা সে কাজ। তে শুকানো হয়ে গেছে মরিচ। আজকে সন্ধ্যেবেলা জেদ লাগাইছে আচার বানাবে। তার জন্য এই তো মরিচ বোটা ফেলে নিল, নিয়ে তারপরে দেখো গুড়টা কেটে নিচ্ছে। গুড়টা কাটিচ্ছে আবার খাওয়াছে। তো আমি বললাম যে মরিচ এই গুড় দিতে হবেই না, তুমি আবার কাটোছিন খাওয়াছিন। তো তারপরে বলছে হবে, এটাই হবে। তো মরিচ বোটা ফেলানো হয়ে গেল, গুড় কাটাও হয়ে গেল। এখন দেখো পেঁয়াজ আর রসুন ছিলে নিচ্ছে। রসুন আর পেঁয়াজ ছিলে কেটে কুটে তারপরে আচার তৈরির জন্য জোগাড় করে নেওয়া হচ্ছে। এই তো সব কিছু করার পরে এখন চুলায় তুলে দেওয়া হলো প্যান তুলে দেওয়ার পর চুলায় জাল জ্বলে এখন দেওয়া হলো সরিষার তেল দিয়ে এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে কিছুক্ষণ ভাজা হবে। ভাজার পর তারপরে দিয়ে দেওয়া হবে জিরা আর ফল, ডালচিনি, তেজপাতা আর হলুদ আর লবণ। এই তো দিয়ে দিল জিরা। তে সব কিছু দেওয়ার পরে এখন তারপরে গুড়টা দিয়ে দিবে। দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ কষা হবে। তার আগে দিয়ে দিবে পানি। তারপরে কিছুক্ষণ পর কষে গুড় গলানোর আগে মরিচটা দিয়ে দিবে। এই তো যে কথা সে কাজ, সব কিছু দিয়ে দিল। ফ্রিজে আগে সব কিছু নেওয়া হয়েছিল, যেগুলো খুলতে দেরি হবে ফ্রিজেই তুলে নাও। তে নিয়ে এই যে দিয়ে দিল। আমার মেয়ে বলছে আমি আচার বানাবো, তো ওই জন্য আমার মেয়েটাই লাড়িচ্ছে আর আমি এদিকে প্যানে দিয়ে দিলাম আর আমি ক্যামেরা ধরে আছি, ভিডিও করছি। তো প্যানে দেওয়ার পরে লাগছে ষাট। এখন ষাটে খালি দৌড়িচ্ছে। তো এখন এদিক গুড় দেওয়া হবে। গুড় ওইখানে খাই শেষই করছে। দেখা যাক মিষ্টি হবে নাকি, না হলে চিনি আছে, চিনি দেওয়া হবে। তো দেওয়া হলো, গুড় ঢালে দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করা হবে। করে তারপরে গুড় গলানোর মধ্যে তারপরে এখন দেওয়া হবে গুড় গলান শেষ হলে তারপরে দেওয়া হবে মরিচ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়া লাগবে। তো আপুরা ভাইরা, তোমরা ভিডিওটা দেখে